আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্টের অবস্থা। যে অবস্থা দেখা যাচ্ছে তাতে ঢাকা এয়ারপোর্টকে মনে হচ্ছে যেন মহাখালী বা গাবতলী বা সায়দাবাদ বাস টার্মিনাল। আমরা আসলে কখনো ওইভাবে সভ্য হইতে পারিনি। আমাদের আবেগ আমাদেরকে সবসময় বিভিন্ন সময় রাষ্ট্রীয় সভ্যতা শিখাইতে ব্যর্থ হয়েছে। আমাদের সভ্যতা কখনো আমাদের রাষ্ট্রকে সভ্য রাষ্ট্রে পরিণত করতে পারেনি। খেয়াল করে দেখুন, এটা যে টার্মিনালে যেখানে মূলত যাত্রীরা এয়ারপোর্ট থেকে এয়ারবাস থেকে ল্যান্ড করে তারপরে এই রাস্তাগুলো দিয়ে আসে, এখানে কি পরিমাণ মানুষের ভিড়, কি পরিমাণ মানুষ এখানে চলে আসছে। একজন আসছে, হয়তো সাথে তার আত্মীয় স্বজন নিয়ে আসছে, হয়তো তার একজন যাত্রী আসবে কোনো একটা আন্তর্জাতিক দেশ থেকে, কোনো একটা দেশ থেকে তার একজন যাত্রী আসবে, হয়তো দেখা গেছে তার সাথে 5 জন, 10 জন, 15 জন, 20 জনও আসছে। এই ম্যাসিভ লোক আসার কারণে এই আন্তর্জাতিক এয়ারপোর্টের এই যে টার্মিনালের ভিতরের অবস্থা এত ক্রাউডি হয়ে গেছে। এটা আসলে কাম্য না। আমাদেরকে আসলে আটকায় না রাখলে, আমাদেরকে ফ্রি মুভমেন্ট করতে দিলে আমরা আসলে আমাদের নিজেদের বিবেককে জাগ্রত করে কি করা উচিত কি করা উচিত না, এগুলো আসলে আমরা নিজেরা জাস্টিফাই করতে পারি না। আমাদের আসলে জাস্টিফাই করার ক্ষমতা কম। আজকের এয়ারপোর্টের অবস্থা দেখে সেটাই মনে হচ্ছে যে আমাদেরকে আসলে আটকায় রাখা উচিত। একটা কথা আছে না, মাইরের উপরে ওষুধ নাই। আসলে আমাদেরকে মনে হয় ওইভাবে মাইরই দিতে হয় কথায় কথায়। যাই হোক, দেখতে পারতেছেন এয়ারপোর্টের আজকের অবস্থা, মনে হয় যেন কোনো একটা বাস টার্মিনাল। এত ক্রাউড, তো এত ক্রাউডের মধ্যে থেকে একজন যাত্রী আসলে সে কিভাবে কমফোর্ট ফিল করবে, কিভাবে আন্তর্জাতিক মানের সেবা পাবে, আমি আসলে বুঝতেছি না। যাই হোক, আপনারা উপভোগ করতেছেন বললে ভুল হবে, দেখতেছেন আসলে যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা। যাই হোক, দেখতে থাকুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।